এর ক্ষেত্রে আমরা যদি 11 দলীয় জোট ক্ষমতায় আসে, এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে যে 11 দলীয় জোট যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু শিক্ষার ব্যবস্থা অনেক উন্নত হবে। কেন উন্নত হবে এটা আপনারাও দেখেছেন। যেমন আজকে আমি রাঙ্গুনিয়ার কেপিএম এলাকায় গিয়েছিলাম, গণসংযোগ করতে গিয়েছিলাম। 2002 সালে এর আগে কিন্তু কেপিএম বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের 11 দলীয় জোটের এক শরিক দল জামাত ইসলাম তৎকালীন মতিউর রহমান নিজামী সাহেব ছিলেন শিল্পমন্ত্রী। উনি ওখানে এসে 2002 সালে এসে উনি ওখানে বড় একটা সমাবেশ করেছিলেন। পরবর্তীতে কিভাবে কেপিএমটা আবার চালু হবে এবং মানুষের কর্মসংস্থান বাড়বে, উনি সেই চিন্তা ভাবনা করে ওখানে কিন্তু সে এই গ্যাসের সিস্টেম করেছিলেন, গ্যাস প্যানেল চালু করেছিলেন। তদুপরি আমাদেরও যেহেতু আমাদের সাথে বৃহৎ দল জামাত ইসলামী আছে, সেহেতু আমরা আশা রাখি আমরা জামাত 11 দলীয় জোট যদি ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা সে বিষয়ে আমরা যথাযথ ভূমিকা রাখতে পারবো বলে আমি আশা করি। জুলাই যোদ্ধা যারা আমাদের, যাদের ত্যাগের কারণে, যাদের শহীদের কারণে অনেক আমার জুলাই যোদ্ধাগণ এখনো আছেন, যারা এখনো পর্যন্ত বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আজকে কিন্তু দেশ তাদের কারণেই স্বাধীন হয়েছে। আমি চাই এই জুলাই যোদ্ধাদের অবদান আমাদের বাংলাদেশের মধ্যে সবার জন্য থাকুক। এই জুলাই যোদ্ধাদের অবদানকে স্বীকৃতি স্বরূপ আমি সমস্ত জনগণকে, আমি আপামর জনসাধারণকে আমি বলবো তারা যেন জুলাই যোদ্ধাদের স্মরণ রেখে আগামী বাংলাদেশের মধ্যে আগামী ভোটের মধ্যে গণভোটের যেন সবাই হার পক্ষে রায় দেয়। মনোনয়ন দেওয়ার পরে আমি বিভিন্ন জায়গায় গণসংযোগ করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের জোটটা হচ্ছে 14 দলীয় ঐক্য সমর্থিত জোট, যার কারণে আমাদের যথেষ্ট সাড়া আমরা পাচ্ছি। বিশেষ করে পাহাড়িদের সাথেও আমি কথা বলতেছি। তাছাড়া অনেক পাহাড়ি আমাকে এই জন্য ভালোবাসে যেহেতু আমার জন্মস্থান এখানে, আমার আব্বা জন্মস্থানও এখানে এবং আমার জন্মস্থানও এখানে। আমরা অরিজিনালি বলতে গেলে পুরাতন রাঙ্গামাটির বাসিন্দা বলতে আমরা আমাদেরকে বোঝাই, যেখানে পুরা বাংলাদেশের মধ্যে আমাদের উন্নতির জোয়ার হয়েছে। সেই হিসাবে কিন্তু বাংলাদেশ রাঙ্গামাটিতে বিদ্যুতের ক্ষেত্রে অনেক অনগ্রসর আছে, অনেক জায়গায় বিদ্যুৎ পৌঁছে নাই, সেগুলোর দিকে আমি নজর দিব। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা হচ্ছে আমার মেন টার্গেট থাকবে। আমি চাই পার্বত্য এলাকার মধ্যে পাহাড়ি বাঙালি উভয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা বসবাস করব, এটা হচ্ছে আমার মেন টার্গেট থাকবে। আমি চাই না পার্বত্য এলাকার মধ্যে হিংসা, হানাহানি, বিদ্বেষ, সন্ত্রাস কার্যক্রম চলুক এবং আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে যাক, এটা আমি চাই না। আমি উভয় পক্ষের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আশা রাখি আমি এটা সমাধান করার জন্য চেষ্টা করব। যেহেতু আমি রাঙ্গামাটির বাসিন্দা বা রাঙ্গামাটির ছেলে, আশা রাখি আমার কথা আমার পাহাড়ি ভাইও শুনবেন। এটা আমি তাদের উপর আমার একটা আস্থা আছে। বিশেষ করে আমার পাহাড়ি ভাইদের সমর্থন আমি তো পাচ্ছি। যেমন কিছুদিন আগে জোড়াছড়িও আমাদের 200-250 পাহাড়ি ভাইরা ওখানে আমাকে ফুলের মালা দেওয়ার জন্য এসেছিল, তো তাদেরও সমর্থন আমি পাচ্ছিলাম। আমার কি আর এটা হচ্ছে যেহেতু আমি রাঙ্গামাটির ছেলে, রাঙ্গামাটির বাসিন্দা, যদি 11 দল সমর্থিত জোট যদি রাঙ্গামাটিতে যদি জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যায়, সংসদে যায়, তাহলে পার্বত্য এলাকার যে বড় সমস্যা যেটা আছে ভূমি সমস্যা, এটা আমি সবার অংশীদারিত্বের ভিত্তিতে এটা আমি সমাধান করার চেষ্টা করব। যেহেতু আমাদের এখানে বিভিন্ন উপজাতির লোক, 14টা উপজাতির লোক বসবাস করে, 14টা জাতি বসবাস করে, তো সবার সম্মতিক্রমে, সবার সাথে পরামর্শক্রমে আমি খেয়াল করেছি এই ভূমি সমস্যার সমাধান প্রথমে আমি হাত দেব ভূমি সমস্যার সমাধানে। 2 নম্বর যেটা করবো এটা হচ্ছে যে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে
আমরা উন্নত করার ক্ষেত্রে কী কী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়, প্রত্যেক উপজেলায় হাসপাতাল তৈরি করা, যেন মানুষের দুর্ভোগ কমে যায়, সেই ব্যবস্থা আমি করব। 3 নম্বর যেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে, এখন পার্বত্য এলাকার মধ্যে শিক্ষার দিক দিয়ে আমাদের একটি জনগোষ্ঠী অনগ্রসর, যার কারণে গিয়ে বিশেষ করে বাঙালিরা, তাদেরকে আমরা শিক্ষাক্ষেত্রে যেন তারা আরও অগ্রসর হয় সেদিকে আমি খেয়াল নজর দিব। আর আরেকটা জিনিস আমি দেব, বিভিন্ন উপজেলার মধ্যে যেখানে কারেন্ট বিদ্যুৎ এখনো পৌঁছে নাই,